আমাকে একটা জিনিস বলো, এই যে এত দামি, এত কস্ট পে করে বাচ্চাদের পেরেন্টসরা এই হাই এন্ড পিসিগুলো কিনছে, তো এতে লাভটা কি হচ্ছে? এতে বাচ্চাদের কী লাভ হচ্ছে, তার সাথে পেরেন্টসদের কী লাভ হচ্ছে, একটুখানি তুমি যদি এক্সপ্লেন করতে পারো। হ্যাঁ, শিওর। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, যখনই বাচ্চাদের একটা বেসিক সাইকোলজি আছে, কারণ যদি কম্পিউটারটা দেখতে সুন্দর হয় তো বাচ্চাদের অ্যাট্রাকশনটা বাড়বে এবং ওদের মন থেকে মানে ইচ্ছাটা জাগবে। কম্পিউটারের প্রতি একটা অ্যাট্রাকশন বাড়বে, অ্যাট্রাকশনটা মনে বাড়বে, হবে যে গিয়ে বসি একটু যে সামনে। একটু বসি, হ্যাঁ। একটু ওখানটায় বসে কাজ করি। এবার যে নতুন টেকনোলজিগুলো আসছে সেগুলো সম্পূর্ণরূপে সফটওয়্যার এবং লেটেস্ট টেকনোলজির উপরেই কাজ করতে হবে। তো তার জন্য কম্পিউটারের কাছে বাচ্চার বসাটা দরকার। যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর কম্পিউটার আসছে ততক্ষণও বুঝবে কি করে যে নতুন যুগ চলে এসছে, নতুন কম্পিউটার এসছে, নতুন বলে কিছু হয়। পুরনো ধ্যান ধারণার সাথে ওরা যদি চলে তো ওদের বেসিক্যালি ওরা সেই একই জায়গায় থেকে যাবে, সেই ওল্ড স্টাইল। না ওদের মনে কোনো এক্সাইটমেন্ট জাগবে, না ওদের কোনো মানে তুমি ইচ্ছা বলছো জাগবে। যে একটা বাচ্চাকে কম্পিউটার শেখানোর দুটো স্টেপ, এক তো একটা ওকে মানে ওর মধ্যে একটা ইন্টারেস্ট জাগাবো, এবার সেটা কি করে জাগাবো? একটা সুন্দর দেখতে যদি কম্পিউটার হয়, মনে হবে যে সামনে গিয়ে বসি। আচ্ছা, সামনে গিয়ে বসলো, তারপরে ওর মনে হবে, হ্যাঁ, তারপরে টিচারের উপরে, টিচার ওকে যা যা শেখাবে, ও তো মানে বসেছে নিশ্চয়ই কিছু তো স্টার্ট তো করবে। কিন্তু বসার জন্য একটা তো জায়গা দরকার, কোথায় বসবে? একটা অন্ধকারাচ্ছন্ন কম্পিউটার, হ্যাঁ, ওর দিকে বসার ইন্টারেস্টই জাগছে না। হ্যাঁ। আজকে মোবাইল কোম্পানিগুলোকেও দেখে নে, যে লেটেস্ট ডিজাইন গুলো ব্যাকের করছে কেন? ইন্টারেস্ট। লোকের মনের ইচ্ছা তো জাগবে, পড়াশোনা করব, কিন্তু যেটাই করছি সেই জিনিসটাও তো যেমন সেরকম এখন, দরকার। আচ্ছা সেটা না লুকস হিসাবে হলো। হ্যাঁ, তো আমি সাপোজ এবার বলছি শুধু এখানে কি লুকসটাই, মানে এখানে ডেফিনেটলি না। এই কম্পিউটারগুলো যেগুলো আমি বানাচ্ছি, অ্যাটলিস্ট মিনিমাম যেগুলো 60,000 প্রাইস পয়েন্টে আসছে, সেগুলো কমসে কম 7 বছর সাপোর্ট দেবে। লাইক সাপোর্ট বলতে কি, মানে টেকনোলজিগুলো চলবে, যা যা 7 বছর অবধি বেরোবে সব সাপোর্ট খাবে। ও বেসিক আর্নিং যেগুলো করবে অনলাইন কাজ করে, সেগুলো সম্পূর্ণ। তুমি বেসিক আর্নিং এর কথা বলছিলে যে বাচ্চারা কি করে 7 বছর এই ডেস্কটপটা ইউজ করে আর্নিংও করতে পারবে, সাথে লার্নিংও করতে পারবে। লার্নিং তো তুই করিয়ে দিচ্ছিস, সেগুলো সব গুগলে পাচ্ছি, কিন্তু প্র্যাকটিস করার জন্য এবং নতুন যে টেকনোলজি গুলো আসবে সেগুলো সম্পূর্ণভাবে মেশিনে সাপোর্ট খাওয়া দরকার। হ্যাঁ, তো সেগুলো শুধুমাত্র হার্ডওয়্যার লেভেল যদি রেডি না থাকে সেইভাবে, তাহলে সফটওয়্যার। আচ্ছা, মানে তুমি শুধু বলছো লার্নিং করলেই হবে না, প্র্যাকটিস করতে হবে, নইলে লার্নিংটা ইউজ করে আর্নিং করতেই পারবে না। আর্নিং করতে পারবে না। লার্নিং, প্র্যাকটিস, আর্নিং। এক্স্যাক্টলি। আর্নিং এর জায়গা প্রচুর আছে অনলাইনে, কিন্তু সেটা যাবে কি করে? আচ্ছা আচ্ছা, তার জন্য তো একটা প্রোডাকশন কিছু সিস্টেম দরকার। মানে অনেক স্টুডেন্ট আছে যারা জানে এখন অনেক কিছু, যেহেতু প্র্যাকটিস নেই, ওরা ফিল্ডে নামতে পারবে না। এইটাই ম্যাটার। তো আলটিমেটলি এই মেশিনে মানে যত আর্নিং এর বেসিক যতগুলো আর্নিং করা যায় অনলাইনে বসে সব কাজই করতে পারবে, সেগুলো নিয়ে আর কোনো চিন্তা করতে। আচ্ছা, এই যে এত যে দোকান, দেখো দোকান তো অনেক আছে, কম্পিউটার দোকান, ঠিক আছে, তার থেকে তুমি কি করে আলাদা? তার থেকে ডেফিনেটলি আলাদা এই মেশিনের ভিডিওগুলোর সাথে অন্যদের কম্পেয়ার করে দিতে হবে, কারণ আমার বাচ্চার ফোকাসটা নিয়ে টার্গেট, আমার স্টুডেন্ট ফোকাস, কম্পিউটার ব্যাচেটা ম্যাটার নয়। কারণ আমি বেচছি যেটা, সেটা আমি চাই যে সেটা বাচ্চারা বসুক এবং পড়াশোনাটা করুক। আমার সেই টার্গেট নিয়ে, মানে বাচ্চাদের যেমন জিনিস বেচা, মানে যেমন পড়াশোনা যেরকম আসছে সেই হিসাবে কম্পিউটার বানানো হচ্ছে। মনের অবস্থাটাও বুঝে যে কি দরকার ওদের আজকের ডেটে, সেই হিসাবে আমি কম্পিউটার বেচি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তুমি বলতে চাইছো যে ফিউচারে যেমন পড়াশোনা আসবে, ঠিক আছে, সেই পড়াশোনা করতে গেলে যেমন কম্পিউটার দরকার সেরকম কম্পিউটার, স্পেসিফিক ওয়াইজ সেরকম ভেতরে কনফিগারেশন সেরকম থাকবে, আর লুকটা এক্সেস থাকবে, কারণ এটা না থাকলে লোকের ইন্টারেস্টই জাগবে না। অমৃতদা, আমি আরেকটা জিনিস শুনেছি যে সাপোজ যখনই তোমার অমৃত কম্পিউটার ওয়ার্ল্ডে কোনো অর্ডার আসে, ঠিক আছে, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক, যখনই কোনো অর্ডার আসে সেই অর্ডারটা তুমি 7 দিন পরে ডেলিভার করো, ঠিক আছে, দিনের দিন করো না বাকি দোকানদের মতন, সেটা কেন? এর কারণটা একটাই থাকে, কারণ প্রোডাক্ট সবার কাছেই আসে। অনেকে কি করে, জিনিসটাকে অপটিমাইজ করে না, টেস্টও করে না, যে এবার ডাইরেক্ট দিয়ে দিল কাস্টমারকে। তো যদি তারপর খারাপ হয়, কাস্টমারের হ্যারাসমেন্ট এটা, তাকে আবার জিনিসটা নিয়ে আসতে হবে বা সার্ভিস সেন্টার যেতে হবে। তো বেটার হবে আমি 7 দিন টেস্ট করে নিই, আমাদের একটা টাইমিং থাকে যার মধ্যে যদি কোনো কিছু খারাপ হয় আমরা নতুন আনিয়ে নিই। তো আমরা একবারে পুরোটা রেডি করে যেটা সব থেকে বেস্ট আছে সেটাই প্রোভাইড করি। মানে সেই টাইমটা আমি নিই, মানে 7 দিন ধরে তুমি আগে জিনিসটাকে তৈরি করো, তারপরে ওর মধ্যে টেস্ট করো, তারপরে তুমি দেখো যে কোথাও কোনো প্রবলেম, যদি কোনো জায়গায় 1% প্রবলেম দেখো সেটাকে চেঞ্জ করে নতুন লাগিয়ে দাও। আচ্ছা, ওটার জন্য কোনো পয়সা লাগবে না? না, ওর কোনো টাকা পয়সারই ব্যাপার না, কাস্টমার তো পেই করছে। আচ্ছা, তুমি নাকি অনেক গিফট দাও, সেটার একটা ব্যাপার। হ্যাঁ, গিফট তো রয়েছে। এবার গিফট তো ওইভাবে দেখা যাবে না, কাস্টমারের বাড়িতে গিয়ে দেখানো যাবে, কারণ আমার এখানে ফিট করে আর কি গিফট দেখাবো? মানে তুমি নাকি 20,000 টাকার কম্পিউটার বানালে 5,000 টাকা গিফট দিচ্ছ, 60,000 টাকার কম্পিউটার বানালে 20,000 টাকার 10,000 টাকা গিফট দিচ্ছ, তো এটা বিভিন্ন রকমের অফার। এটা আমার পকেট থেকে কিছু থাকে না, যারা হেড আছে তারাই ডিস্ট্রিবিউট করে, তারা বলে যে গিফট আইটেম দিয়ে দাও, আমি সোজা কথা এনে দিয়ে দিই। কারণ কিন্তু বাকিরা তো কেউ দেয় না। বিভিন্ন কোম্পানি আছে, অনেকেই দেয়, সবাই তার নিজের প্রফিট দেখে দেয়,
হ্যাঁ। এবার আমি যাদের সাথে কানেক্টেড আছি তারা গিফট দিচ্ছে, আমি তো দিচ্ছি না, আমার পকেট থেকে কিছু দিচ্ছি না। আচ্ছা আচ্ছা ওনারা আমাকে বলছে তুমি দিয়ে দাও কাস্টমারকে, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা আমার কি আছে, পার্সোনাল কোনো ব্যাপার নেই। আচ্ছা আচ্ছা সো অ্যাজ ইউ ক্যান সি এগুলো রয়েছে অলরেডি, কম্পিউটারগুলো রেডি। তো এবার গিফট আইটেমগুলো বিভিন্ন থাকবে, তো ওগুলো আমি কাস্টমারের বাড়িতে গিয়ে যখন রিভিউ দেবো তখন আমি সেটা ভিডিও তুলে নিয়ে ওটাকে আচ্ছা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা তো এটা হবে, তুইও যেতে পারিস যদি কোনো সময় টাইম হয়, তো আমার সাথে গিয়ে ঠিক আছে, ঠিক অ্যাটেন্ড করে নিই। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।